মানুষের জীবনটা কত ক্ষণস্থায়ী। মানুষ আসলে ১ মিনিটের পরে তার সাথে কি ঘটবে সে সেটাই বলতে পারে না। মানুষের এমন মনে হয় মানুষের জীবনটা একটা সুইয়ের নখের উপরে বসে আছে। যেকোনো সময় একটু টালবেটাল হলেই শেষ সবকিছু। সামনে রমজানের ঈদ। প্রত্যেকটা মানুষ ধনী গরিব সবার মনের মাঝে একটা আনন্দের একটা সুপ্ত একটা বাসনা আছে। ঈদের দিন সবার মধ্যে একটা আনন্দ উল্লাস বিরাজ করে। ধনী গরিব যে যার সাধ্যমতো কিন্তু ঈদ উদযাপন করার চেষ্টা করে। সেই তাগিদেই শহরের ঘরমুখো মানুষগুলো আসলে যত বাধা বিপত্তি হোক, যত ঝড়-ঝাপটা, যানজট যাই হোক, জীবনের ঝুঁকি নিয়ে একটু দেশের বাড়িতে যায়, গ্রামের বাড়িতে যায় আপনজনদের সাথে একসাথে মিলেমিশে একটু ঈদ করার জন্য, ঈদ উদযাপনের জন্য। সেম হয় হিন্দুদের শারদীয় উৎসবের সময়ও। হয়তো হিন্দুদের সংখ্যা কম মুসলমানদের চেয়ে, এজন্য আসলে ঝামেলাগুলা যানবাহনের রাস্তাঘাট এগুলোতে কম হয়। কিন্তু মুসলমানদের ক্ষেত্রে একটু ঝামেলাটা বেশি হয় যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ। এই আসলে বাড়ি ফেরার কারণে আপনজনদের সাথে ঈদ উৎসব পালন করার একটা আকাঙ্ক্ষা, যে একটা চাওয়া, সেটার দরুনই আসলে মানুষ নিজের জীবনের তোয়াক্কাও করে না। এই ভিড় গ্যাঞ্জাম এত ধাক্কাধাক্কি সবকিছু ঠেলেই ছুটছে আপনজনদের কাছে। ঈদ যখন নিকটে আসে তখন কি যে অবস্থা, বাস ট্রাক থেকে শুরু করে কোনো যানবাহনই কিন্তু খালি যাচ্ছে না। আর বিশেষ করে হচ্ছে লঞ্চ আর ট্রেনগুলা তো খুবই খারাপ অবস্থা, একদম ঠাসানো থাকে। গেছে ২-১ দিনে যে দুর্ঘটনাগুলো সামনে আসছে আসলে এগুলো দেখে একদমই কি বলবো, মনটা একদমই ভারী হয়ে গেছে। বিশেষ করে লঞ্চ দুর্ঘটনার যেই বিষয়গুলা আসছে, আহারে! একটা মহিলা, তার স্বামীও মারা গেল, ছেলেও মারা গেল, ছেলের বউ হসপিটালে আছে। এই মহিলাটা তার বাকি জীবনটা কিভাবে পার করবে? প্রত্যেকটা ফ্যামিলি বসেছিল ঈদ আনন্দের আকাঙ্ক্ষা নিয়ে, কিন্তু এখন তাদের সংসার, তাদের ফ্যামিলিতে ঈদের কোনো আমেজই নেই। আল্লাহ এটা কি করলো তাদের সাথে? ট্রেন দুর্ঘটনা হতেও অনেকটাই কম। লাইন নাকি বিচ্যুত হয়ে গেছিল, কোথাও বগি ছুটে গেছিল। আসলে সময়ের কাছে মানুষের জীবন হেরে যায়। সময়ের মূল্য দিতে গিয়ে মানুষের নিজেদের জীবনের মূল্য দিতে ভুলে যায়। একটু যদি মানুষ একটু নিজেদের দিকে খেয়াল করে একটু ধীরে সুস্থে আসার চেষ্টা করতো, তাহলে হয়তো মানুষগুলো এভাবে অকালে ঝরে যায় না। হয়তো আল্লাহরই ইচ্ছা ছিল এটা, আসলে সবকিছুই তো আগে থেকে নির্ধারিত থাকে। তারপরে একটা ওসিলা মানুষ এভাবে মৃত্যুবরণ করবে। একদম রিজিক এমন জিনিস, ৭ সমুদ্র ১৩ নদীর পাড়ে গিয়েও রিজিক খাওয়া যায়, আবার ২ ঠোঁটের মাঝখানে এসেও রিজিক চলে যায়। আর একদিন পরে হচ্ছে ঈদ। আর এই একটা খুশির দিনে একটা মানুষের এত বড় একটা ট্র্যাজেডি মানুষের সংসারে চলে আসে। আল্লাহ না করুক কোনো শত্রুর কাছেও যেন এরকম একটা পরিস্থিতির শিকার না হইতে হয়। সামনে ঈদ আর এই একটা অবস্থা। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার মনের আশা পূরণ করুক।